সবাই নবীর উপরে ঈমান আনছিলাম, নবীরে ভালোবাসা নেক আমলগুলা করছিলাম। এখন কবরে যাওয়ার পরে একা একা ঘরের মধ্যে কেমনে থাকো? সে ডাক দিয়া বলবে, তাহিরি, দুনিয়ার এমপি বলো, মন্ত্রী বলো, দুনিয়ার যেই বলো না কেন, কবরে কেউ তোমার আপন হবে না। আমি কবরে আইসা দেখছি এই কবরের ভিতরে অন্য কেউ আপন নাই। এই কবরে অন্য কোনো আপন আমি দেখি নাই রে। এই কবরে অন্য কোনো আপন নাই। তাহিরি কেন নবী নবী করি? আজকের মাহফিলের সৈয়দ ইকবাল ফজল আজমাজ ভান্ডারী কেন নবীকে ভালোবাসার কথা বলে? একটাই কারণ, এই কবরে কেউ যাবে না। আশিকে রাসূল কবর থেকে জবাব দেয়, এই কবরের একমাত্র আপন দয়াল নবী। বাবা, এই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাবটা কে করেছেন? মেয়েটার তার বাবা ডাক দিয়ে কয়, এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার প্রস্তাব রহমাতুল লিল আলামিন করেছেন। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, ছেলেটার চেহারার দিকে তাকাইছেন, আমি দুনিয়া মদিনার সুন্দরী হইতে পারি, আমার নবী সুন্দরেরও সুন্দর, পৃথিবীর সব সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। আপনি ছেলেটারে কেমনে ফিরাইয়া দিলেন? তাড়াতাড়ি ছেলেটাকে আনেন। আমি তার রূপের দিকে তাকাইতাম না, আমার মতন ভাগ্যবতী আর কেউ না। আমি পাগলনির বিয়ার প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। করবে চয়েস করার মুহূর্তেই হঠাৎ করে তার কানে একটা আওয়াজ আসলো। কে যেন এসে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদে আসো, জিহাদে আসো। আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করছে। এবার সাদ সালামি বলেন, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার জীবন, যিনি আমার মরণ, তাকে মারার ষড়যন্ত্র করছে। এ দোকানদার, আমার নববধূর জামা কাপড় লাগবে না, আমার নবীকে রক্ষার জন্য যত টাকা আছে সবগুলো দিয়ে যুদ্ধের অস্ত্র দিয়ে দাও। অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনার নবী আমার নবী বলেন, পাগল, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই পাগলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কান্দি কেন জানেননি? আমি কান্দি একটি মাত্র কারণে, আমি কিন্তু বিধর্মী ছিলাম। আল্লাহু আকবার কইতেন না? আমি কিন্তু বিধর্মী ছিলাম। আমি আপনার নূরানি ঝলক দেখেছি 8 মাস আগে। এই ঝলকানি দেখে আমি আর ভুল করি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও মায়ের নবী গো, 8 মাস আগে আপনার নূরানি ঝলকানি দেখে আমি আর ভুল করি নাই। ভুল না করিয়া এই যে আজকে মুর্শিদ আমাদের সামনে আছে। অনেক মানুষ জীবনে প্রথম দেখবে, অনেক মানুষ হঠাৎ করে দেখবে, দেখার পরে অনেকে কয় হুজুর দেখতেই ভালো লেগেছে, আমাকে আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করাইয়া দেন। এই যে দেখার ভিতরে একটা প্রেম, ওই পাগলটা ডাক দিয়ে কই, নবী গো, আমি আপনাকে প্রথম দেখাই আপনার প্রেমে পড়ে গেছি। এই বেটা, কি হয়েছে তোর? সমস্যা কি তোমার? তুমি যাও এদিকে। প্রথম দেখাতেই ভালোবাসা কাকে? নবীকে। কাকে? তোর যেই নবীকে দেখে ভালোবাসে এই লোকটার দাম কি কম না বেশি? তো সেই আশিকে রাসূলের চোখের পানির দামটা কম না বেশি? তো এই জন্য আমার নবী অন্য কাউকে জিজ্ঞেস করে নাই। আমার নবী পাগলারে জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? সবাই আমাকে দেখে আনন্দিত, তুমি শুধুমাত্র কান্দো, তার কারণটা কি? আচ্ছা বলুন তো দেখি, আমার নবী তার কারণটা জানার ক্ষমতা আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কি, পাগল, ও পাগল, সবাই আনন্দিত,
তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দ? এই পাগলাটা আমার নবীর ডাক দিয়ে কই, নবী গো, 8 মাস আগে আপনার নূরানি ঝলক দেখে আমি আপনাকে ভালোবেসে, খুব মনোযোগ শেষ পর্যন্ত খেয়াল রাখবেন, আমি আপনাকে 8 মাস আগে আপনার নূরানি চেহারা দেখে মহব্বত করি। আমি ছিলাম বিধর্মী, আপনার নূরানি চেহারা আর সুমিষ্ট ভাষী ব্যবহার দেখে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া কয়, পাগল, 8 মাস আগে তুমি মুসলমান হইছো, কিন্তু সবাই হাসে আনন্দিত, তুমি কেন কান্দো? এই পাগলা ডাক দিয়া কয়, নবী গো, আমি একটা সুন্নত আদায় করতে পারতেছি না। ও নবী ডাক দিয়া কই, পাগল, কি সুন্নত? এই পাগল ডাক দিয়ে কই, নবী গো, আমার উপরে বিয়ে ফরজ হয়েছে, কিন্তু আমি বিয়ে করতে পারতেছি না। এবার আমার নবী ডাক দিয়ে কই, পাগল, তুমি যে বিয়ে করতে পারতেছ না, তুমি কি পাত্রী দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী, জি জি, আমি পাত্রী দেখেছি, কিন্তু যত পাত্রী আমি দেখি সব পাত্রী আমার পছন্দ হয়, কিন্তু কোনো পাত্রীও আমার পছন্দ করে না, কোনো পাত্রীর অভিভাবকও আমার পছন্দ করে না। মনোযোগ, কোনো পাত্রীর অভিভাবকও আমাকে পছন্দ করে না। আমার নবী কয়, কারণটা কি? আমার দেশে পছন্দ না হওয়ার 3টা কারণ। 1 নম্বর হয়তো তার ভালো সম্পদ নাই, 2 নম্বর হয়তো তার বংশ নাই, 3 নম্বর হয়তো তার রূপ নাই। এই 3টা কারণে ম্যাক্সিমাম বিয়ে হয় না। এই জন্য ডাক দিয়া কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা কারণে, আমার টল ফিগার, আমার বডি ভালো, কিন্তু একটা কারণে আমার বিয়েটা ফিরে যায়। আমি যদিও পছন্দ করি, আমাকে তারা পছন্দ করে না। একটা কারণ আমার চেহারাটা হলো কালো, আমার মুখের ভিতরে হলো শীতলা দাগ, এই জন্য কেউ আমার পছন্দ করে না। আমার নবী ডাক দিয়া কই, পাগল, এই জন্য তুমি কান্দো? বিয়ে না করতে পারলে তো কান্নার কথা নয়। এবার পাগলা ডাক দিয়া কই, নবী গো, আমি সব সুন্নত পালন করি, কিন্তু এই সুন্নতটা পালন না কইরা যদি আমি মারা যাই, তাইলে হাসরের ময়দানে আমি কি জবাব দিব? বিয়ে করা না করতে পারাই কান্দি না গো, আখিরাতের জবাব দিহি তার ভয়ে আমি কান্দি। এই জন্য নবী কেমনে বুঝামু আপনি নবীকে আমি কত ভালোবাসি? এ যুবকের দল, খবরদার খবরদার শুনে রাখো। এবার আমার নবী তার ভালোবাসার কেমন গুরুত্ব দিলেন, কি বলছিলাম? কয়, নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নবীরে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে দে। দেখেন কেমন পাগলার দাম। পাগলা ডাক দিয়ে কয়, নবী গো, আমার চেহারাটা কালো, আমার সমাজের ভিতরে আমার মতন কালো মানুষ আছে না নাই? এই যে কালো মানুষ, এই কালো মানুষটার দাম আমার রাসূল কেমন বাড়ায়? এই পাগলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় সুন্নতটা আদায় না করে আমার মরণ হবে। আমার নবী এইভাবে একটা রিসালা লেখলেন, চিঠি লেখলেন, লেখা এই বাস করলেন। বাস করে বললেন, মদিনার মধ্যে সবচাইতে বড় লোক আছে, এই বড় লোকের কাছে নিয়ে এই চিঠিটা দিবা। এই চিঠিটা দেখে সে কি উত্তর দে, তার উত্তরটা আমি নবীর কাছে জানাইবা। এই আওয়াজে মানি না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরারি, ও শ্রীনগরের বন্ধুরা, এবার পাগলা জানে না রাসূল কি লিখেছে। এবার 2টা আমানত লইয়া পাগলা রওনা দিলেন। 1 নম্বর আমানত, চিঠিটা নিয়ে তার কাছে পৌঁছাতে হবে। এর 2 নম্বর আমানত হলো এই চিঠির মধ্যে কি লেখা আছে সে পড়ার পরে কি তার নাম হলো, যার কাছে চিঠি পাঠাইছে তার নাম আমর ইবনে ওহাব, আর যে চিঠি লইয়া গেছে তার নাম হলো সাদ সালামি। এই কালা বেড়া চিঠি লইয়া গেছে ওই লোকের কাছে, নিয়া বলেনি, ও বাড়ির মালিক, এই কাগজটা পৃথিবীর অন্য কেউ পাঠাই নাই, আপনারা আওয়াজ করে বলা লাগবে, নবীর প্রেম থাকলে বলা লাগবে যে এই কাগজের ভিতরে আমার নবী নিজে কলম ধরেছেন, এই কাগজের দামটা কি কম না বেশি? এই মানি না, জবান খুইলা হুঙ্কার দিয়া বলো, কম না বেশি? তারার দলে বুঝে না,
তারার দলে কাগজ বুঝবো কেমনে, নবীর তো বুঝে না। আছে না নাই? নাম কয়েন না। কারা? তারা। জোরে কোন কারা? এ তারা, তোমরা শুনো, মনোযোগ দিয়ে শুইনা যাও। এবার কষ্ট নিয়ে না, কষ্ট নিয়ে এদিকে তাকা ফেলাফান। এবার আমার নবী, আপনার নবী বলেন, এই কাগজের ভিতরে কি লেখা আছে আমার কাছে নিয়ে আসবা। এ আমার যুব ও ভৈরবের বন্ধুরা, এবার পাগলা নিয়ে কাগজটা ওই মালিকের কাছে নিল। এই দিক দিয়ে পাগলা মনে মনে কয়, আমি কইলাম বিয়ার কথা, নবী দিল কাগজ, কি এর মধ্যে কি? কিন্তু পাগলা তো জানে না কাগজে কি লেখা আছে। এ আমার বন্ধু, বন্ধুটাকে দিকে কি মুরব্বীরা রাগ করেন নাকি? বন্ধুটাকে দিকে কি মুরব্বীরা রাগ করেন? রাগ করেন না, রাগ করেন না। এটা ভালোবাসার ডাক, ছোটবেলার অভ্যাস। এই ডাকটা ছাড়া আমি বয়ানও করতে আমার ভালো লাগে না। এ বন্ধুরে আমার, এবারও পাগলা এই চাটিটা নিয়ে ওই আমর ইবনে ওয়াহাবের কাছে নিয়ে দিছে। নেওয়ার পরে আমর ইবনে ওয়াহাব এইভাবে সিটিটা খোলার আগে কই কে পাঠাইছে? এই পাগলা ডাক দিয়ে কই, ও আমর ইবনে ওয়াহাব, এই চিঠিটা কেউ পাঠাই নাই, এই চিঠিটা পাঠাইছে রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। আল্লাহু আকবার বলুন। এই কাগজের দাম কম না বেশি? এবার পাগলা কাগজ দিয়া দাঁড়াইয়া রইছে একটা মাত্র কারণ এই কাগজে কি লেখা আছে, কি উত্তর দে, খবরটা নিয়ে নবীর কাছে যাওয়া লাগবে। ও বন্ধু গো, হো আমার শ্রীনগরের বাবারা, এই কাগজটা আমর ইবনে ওয়াহাবে পড়লেন, পইরা কাগজের দিকে তাকাইয়া রইলেন, চেহারাটারে কালো বানাইয়া ফেললেন। এবার ওই সালামি ডাক দিয়ে কয়, ও আমর ইবনে ওয়াহাব, মদিনার বড় লোক, আপনার ভাগ্য ভালো, আমার নবী আপনারে চিঠি দিছে। তবে আমার নবী বলছে চিঠির মধ্যে কি আছে আমাকে বলে দেওয়ার জন্য, এই খবরটা আবার আমি নবীর কাছে গিয়ে পৌঁছানোর জন্য, আপনার মতামতটা আমারে বলার জন্য। এবার ওই পাগলা মনটা খারাপ কইরা কয়, সিডিত কি লেখা আছে জানুনি? কারণ আমার একটা মেয়ে আছে, মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছে রহমাতুল লিল আলামিন। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। ও গো যারা জ্বালায় কে সে জানে না, কইতাম না, লাইন দিতাম না, না কাম হইতো না। আপনারা কোন কোন কইয়াই আমারে শেষ করছুই। আমার এখন ভালো লাগতেছে রে বাবা, কেন জানেননি? আমার নবীর শান বাইরিতেছে এখন। তারার দলে বুঝে না আমরা হইলাম নবীর প্রেমে দেওয়ানা। পিছনের বাইরে আজকে রাগ করছে, শিওর পিছনের বাইরে, মাঝখান থেকে পিছন থেকে সবাই আওয়াজ করে কোন আল্লাহু আকবার। তোরা কোসকে লাগবে উবড়ি, পিছনের বাইরে কোন আল্লাহু আকবার। এখন আপনারা কোন আল্লাহু আকবার, এখন পিছনের বাইরে কোন আল্লাহু আকবার। কি রে হেরার আওয়াজ বেশি? আচ্ছা আপনারা কোন আল্লাহু আকবার, এটা দেয়া দিয়ে করছে তার কি। আচ্ছা এখন সবাই মিল্লা করি ইয়া রাসূলুল্লাহ। এটা প্রেমের বাজার চলছে আজকে, প্রেমের খেলা শেষ রাইতে বোঝা। কথা কোন ঠিক কি না? আমার শেষ রাইতে দিলে আমি বেজার হই না, কারণ আমি শেষ রাইতে প্রেমের খেলার গভীর রাত্রি মজা। আজকে জিকির হইবনি আস্তে। আপনার আসলে কি খারাপ লাগতেছে বাজান? একটার পরে ওয়াজ করলে একটু ডাইনে বামে যাওন লাগবে, নাইলে পাবলিক ঠিক থাকতো না, ঠিক না বাবা? আমার দিনের বেলার ওয়াজের স্টাইলে একটা, 8টার পরে ওয়াজের ধরন একটা, 12টার পরে আবার আরেকটা, আর 2টা বাজে গেলে তো 700। আল্লাহু আকবার জোরে কান, আর জোরে কান ইয়া রাসূলুল্লাহ বলুন। এই কাগজের দাম কম না বেশি? এবার আমর ইবনে ওয়াহাব ডাক দিয়া কয়, একবার কাগজের ফেলছা, আরেকবার তাইলে সেরা ফেলছা। মা গো সেরাটা কালা চেহারা। আর আমর ইবনে ওয়াহাবের যেই কন্যাটা ছিল, এই কন্যাটা এত সুন্দরী ছিল, কিতাবের মধ্যে আছে এই আমর ইবনে ওয়াহাবের মেয়েটাকে কোনোদিন কেউ নাম ধরে ডাকে নাই, সবাই ডাকতো ও মদিনার হুর তুমি কেমন আছো। সবাই মেয়েটারে মদিনার হুর বইলা ডাকতো,
হুর কেমন জানেননি? যেই হুরের থুতুটা যদি পৃথিবীর মধ্যে ফেলে দিত, সারা পৃথিবীর মানুষ বউজিফুত পালাইয়া ওই হুরের থুতুর পিছনে পিছনে ঘুরতো। এই মেয়েটাকে তারা মদিনার হুর বলে ডাকতো। তার মানে প্রমাণ হয়ে গেল এই মেয়েটা অনেক মদিনার মধ্যে সুন্দরী। কথা বলেন ঠিক কিনা? যেই কালা সাহাবী কোনো বউ পাইলেও পছন্দ করে না, আর আমার নবী এমন একটা প্রস্তাব করলেন, ওই মেয়েটার, যেই মেয়েটাকে মদিনার হুর বলা হয়, মেয়ের বাবা ডাক দিয়া কয়, যুবক তুমি কি করো? কয় আমি নবীর গোলামি করি। দেখেন প্রেমিকের উত্তর দেখেন না, তুমি কি করো? আমি নবীর গোলামি করি। কয় তোমার বাড়িতে কি সম্পদ আছে? কয় আমার কিছু নাই, শুধু এই কাপড়টা আছে। আবার এই দ্বিতীয় সমস্যা, তিনটা সমস্যা। 3 নাম্বার হলো চেহারা তো যেমন আছে এমনই। এই কথা বলার পরে মেয়ের বাবার চেহারাটা মলিন। ডাক দিয়া কয়, নবীরে যায়া বলবা তোমার যেই চেহারা, এই চেহারার সাথে মদিনার হুরের বিয়া চলে না। আমি দুঃখিত, আমি রাজি হতে পারলাম না। এই কথা বলার পরে ছেলেটা নবীর দিকে রওনা দিল। হঠাৎ করে যেহেতু অন্য মানুষ আসছে, মেয়ের বাবার সামনে মেয়েটা আসে না, মেয়েটা পর্দা করে চলে। ছেলেটা যখন চলে গেল, মেয়েটা ভিতর থেকে এসে তার বাবার ডাক দিলেন, ও আমার আব্বা গো। এই ছেলেটা আসার সময় দেখলাম হাসি খুশি আসলো, কিন্তু যাওয়ার সময় চোখের পানি ফালাইয়া যাইতেছে, কারণটা কি? মেয়েটার বাবা ডাক দিয়া কয়, মা, ও মা গো, এই মেয়েটা ছেলেটা কেন কান্না করে যায় জানো নি? কারণ নবীজি একটা কাগজ আমার কাছে পাঠাইছে। এই কাগজের ভিতরে লেখা আছে তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কই বাবা, এই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাবটা কে করেছেন? মেয়েটার তার বাবা ডাক দিয়ে কয়, এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার প্রস্তাব রহমাতুল লিল আলামিন করেছেন। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা, ও আব্বা, ছেলেটার চেহারার দিকে তাকাইছেন। আমি দুনিয়া মদিনার সুন্দরী হইতে পারি, আমার নবী সুন্দরেরও সুন্দর, পৃথিবীর সব সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। আপনি ছেলেটারে কেমনে ফিরাইয়া দিলেন? তাড়াতাড়ি ছেলেটাকে আনেন। আমি তার উপরের দিকে তাকাইতাম না, আমার মতন ভাগ্যবতী আর কেউ না। আমি পাগলনির বিয়ার প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। আমার মতন ভাগ্যবতী আর কে হইতে পারে গো? হের যুবক, মেয়েটার কি প্রেমে পড়ছে। মেয়েটা ডাক দিয়ে কয়, ও আমার আব্বা, এই ছেলেটা যদি নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া যায়, তাইলে আমার নবী বেজার হইয়া যাইব। আমার নবী বেজার হইয়া গেলে আপনার সহায় সম্পত্তি সব ধ্বংস হইয়া যাইব। ও আমার শ্রীনগরবাসী, জীবনে কোনো ছেলে মেয়ের বিয়া করাও আর বিয়া দেও, তার রূপের দিকে তাকাইও না, তার ধার্মিকতার দিকে তাকাইও। টোকা দিয়া দেখো তার ভিতরে নবীর মহব্বত আছে কিনা, আমার দেশের ভিতরে তার সম্পদ দেখে আছে কিনা। কই দুন সম্পত্তি? হারে ভাই, সম্পত্তি তোর কবরে যাবে না। একটা কথা মনে রাখবা, দিনদার একটা মেয়ে গোটা সংসারটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা কি সঠিক? এবার ওই সাহাবী আমার নবীর কাছে দৌড়াইয়া যায়, মনটা খারাপ। জিজ্ঞাসা করে, সাহাবী তোমার মনটা কেন খারাপ? কই আমার সঙ্গে বিয়া হয় না, এই জন্য মন খারাপ না। কেমনে আমার নবীর প্রস্তাবটা ফিরাইয়া দিল? ওই দিক দিয়ে মেয়েটাও কয়, কেমনে প্রস্তাবটা ফিরাইয়া দিলেন? আপনি কি একবার ভাবেন নাই আমি কত বড় সৌভাগ্যবতী? আমার বিয়ের প্রস্তাব রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। আব্বা, ছেলেটা নবীর কাছে যাওয়ার আগে আপনি তাড়াতাড়ি যান, যাইয়া বলেন এই বিয়ার ভিতরে আমি স্বয়ং মদিনার হুর রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার ছেলে মেয়েটার বাবা দৌড়াইয়া নবীর কাছে গেল, দৌড়াইয়া নবীর কাছে গেল। যাওয়ার পরে আমার নবীর কাছে যাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া দিল। দুইটা চোখের পানি ফালাইয়া আমার নবীর কাছে হাজির হইয়া ডাক দিয়া কই, আল্লাহু আকবার, জোরে হবে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, আমি অনেক ভুল করেছি, আমি বুঝতে পারি নাই গো নবী। আমি কিন্তু আপনার প্রস্তাবকে আগে সাপোর্ট দিতাম, আমি কিন্তু আপনার প্রস্তাবে রাজি হয়ে যেতাম। কারণ আপনার ঘোষণা হলো বিয়ে করতে গেলে, বসতে গেলে মেয়ের জিজ্ঞাসা করা লাগে, মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়ে দেওয়া লাগে। এই জন্য অভিভাবক হিসাবে আমি একটু নীরব ছিলাম, মেয়ে আবার কি বলে। কিন্তু আমার মেয়ে আলহামদুলিল্লাহ বিনা দ্বিধায় প্রস্তাবে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমিও রাজি। এবার ছেলেটা নবীর কাছে যাওয়ার আগেই মেয়ের বাবা নবীর কাছে হাজির। ছেলেটা মনে মনে কয়ে কি ব্যাপার, আমার আগে এসে কিভাবে কেন আসলো। আয়েশা দেখতেছে নবীও হাসতেছে, এই আমর ইবনে ওয়াহাবও হাসতেছে। সাদ সালামি এখন তাকাইয়া তাকাইয়া দেখে। এবার আমার নবী ডাক দিয়া কয়, সাদ সালামি, তোমার বিয়ে তো পাকাপাকি। এ সাদ সালামি, তোমার বিয়ে তো পাকাপাকি। সাদ সালামি কয়, কেমনে কি হইলো আমি জানি না। নবী কয়, তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। এবার সাদ সালামি মুখটা নিচু কইরা বালাইছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাদ সালামি, মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, বিয়ের আগে একটা মহারণা ধার্য কর্ম। কয়, কত মহারণা ধার্য করবেন? কয় 600 দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, নবী 600 দিরহাম আমি কিভাবে দিব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো শুধুমাত্র গায়ের কাপড়টা ছাড়া কিছু নাই। আমার নবী কয় 600 দিরহাম দেওয়া লাগবে, মহারণা দেওয়া লাগবে। এই কথা বলার পরে ছেলেটা মাথা নোয়াইয়া ফেলাইছে। হঠাৎ কইরা তার বন্ধুরা আসছে, নবীর আরেকগুলা সাহাবী আসছেন। আয়েশা ডাক দিয়া কয়, ও সাদ সালামি, চিন্তা কইরো না, আমরা আছি তোমার বন্ধু। আমার সমাজে দেখবেন অনেক গরিব মানুষ যদি বিয়া দিতে না পারে, সমাজের অনেক নেতা এবং সমাজের কিছু ব্যক্তিবর্গ আছে ধনবান, গরিব একটা মেয়ের বিয়া দিতে পারে না। পাশের বাড়ির বড় লোক কিছু মানুষ আছে মেয়ের বিয়ায় সহযোগিতা করে। একটা কথা মনে রাখবেন, যদি জীবনে কোনো মেয়ের বিয়ের মধ্যে সহযোগিতা করেন, মানুষকে জানাইয়েন না, কারণ মানুষকে জানাইলে মেয়ের মনটা ছোট হয়ে যায়। সব দান মানুষকে জানানো নিষেধ আছে। মসজিদে দান করবেন, আপনি সবাইকে জানাই দেন, এটা উৎসাহ হবে। কিন্তু মেয়ের বিয়েতে আপনি দান করবেন, মেয়েটা যদি জানতে পারে তাহলে তার মনটা ছোট হবে। এই জন্য এটা নীরবে নীরবে আপনি মেয়ের হাতে পৌঁছেই দিবেন। এটা হলো নিয়ম। ওই সাদ সালামির বন্ধুগুলো ডাক দিয়ে আমরা ব্যবস্থা করব। এই কথা বলার পরে সাদ সালামির 600 দিরহামের ব্যবস্থা হয়ে গেল। আর ওই দিক দিয়া মেয়েটার বাড়ির কাছে যখন সেতে মেয়েটার বাবা গেলেন, যাওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা এদিকে দেখেন, ও বাবা গো, আপনি নবীর দরবারে কি খবর নিয়ে এসেছেন? এতক্ষণ আমার আল্লাহর হাবিব বলছে সাদ সালামি তুমি খবর আইন। এখন মেয়ে ডাক দিয়ে কে, আব্বা কি খবর আমার নবী দিছে? কয়, নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাজি হইয়া গেছে, আমার নবী খুশি হইয়া গেছে। এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়ে কে, আব্বা মহারানা কত? কয় 600 দিরহাম। মেয়েটা তো ভালো কইরাই জানে ছেলেটার কোনো টাকা নাই, পয়সা নাই। এবার মেয়ে ছেলেটার ইজ্জত বাঁচাইবার লাগে কেমন দেখেন, আশেকে রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য একটা আশেকা হাত বাড়াইয়া দিছে। বাবারে ডাক দিয়া কয়, আব্বা গো, আপনার যে সম্পদ আছে গো, এই সম্পদের ভিতরে আমার হক আছে না নাই? কয়, হ্যাঁ হক আছে। কয়, আব্বা যেই হকটা আমি পামু আমারে আপনি এখনই দিয়া দেন, বিয়ে বসবার আগে এই টাকাটা আমি ওই সাদ সালামিকে দিয়ে দিই। আর আল্লাহু আকবার বলবেন না? জানে এবং মালে কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? আরে বাবা, নবীরে জানে মালে মহব্বত করা লাগবে, কখনো জান দিতে হবে নবীর জন্য। দেখছেন না ফ্রান্সের ম্যাক্রন আমার নবীর বিরুদ্ধে কি কইছে? আমরা কি গড় ঘুমাই রইছি? ঢাকা গিয়ে কি প্রতিবাদ করি নাই? ম্যাক্রন, তোমাকে বলে দিলাম তোমার অবস্থা নমরুদের মতো হবে। প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছি, পৃথিবীতে যত অত্যাচারী অত্যাচার করেছে কেউ টিকে থাকতে পারে নাই। ঠিক কি না বলেন? আমরা রসুলকে ভালোবাসা দিব। এবার মেয়েটার একদিকে, আব্বা যা পাবো আপনি তা দিয়ে দেন, আমি ছেলেটাকে দিয়ে দিব। আসলে কিন্তু ছেলের রূপের কারণে দিচ্ছে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাহারও ড্রেসের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। যার অন্তর যত সুন্দর তার অল বডি সুন্দর। কথা বলেন ঠিক কিনা?
মেয়েটা তাকে দিয়ে দিলেন। এবার বিয়ে হয়ে গেল। গেলেন বাজার করতে, টাকা পরিশোধ, টাকা হাতে পেল। বলছে, রসুল বললেন তুমি বাজার করে নিয়ে আসো, দেখি তোমার পছন্দ কেমন। এবার চলে গেল সোজা বাজারে বাজার করার জন্য। বাজার যেই মাত্র করতে গেলেন, বলতেছে আমার পরিবারের জন্য এটা নেওয়া যায় কিনা, ওইটা নেওয়া যায় কিনা, ওইটা নেওয়া যায় কিনা, ওইটা নেওয়া যায় কিনা। তখনও তারা ভাষণ করে নাই, জিজ্ঞেস করছে ওইটা নেওয়া যায় কিনা। যেই মাত্র চয়েস করবে, চয়েস করার মুহূর্তেই হঠাৎ করে তার কানে একটা আওয়াজ আসলো। কে যেন এসে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদে আসো, জিহাদে আসো। আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করছে। এবার সাদ সালামি বলেন, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার জীবন, যিনি আমার মরণ, তাকে মারার ষড়যন্ত্র করছে। এ দোকানদার, আমার নববধূর জামা কাপড় লাগবে না, আমার নবীকে রক্ষার জন্য যত টাকা আছে সবগুলো দিয়ে যুদ্ধের অস্ত্র দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জবান খুলে বলুন। এবার সাদ সালামি ওই টাকা দিয়ে পরিবারের কথা ভুলে গেলেন, পরিবারের কথা ভুলে গেলেন, সব ভুলে গেলেন। আমার নবীকে সেভ করার জন্য তিনি অস্ত্র কিনলেন, কিনে তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর হাবিব কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামি বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল। এ আমার শ্রীনগরের মা, এ আমার শ্রীনগরের বোন, দেখো একটু মহব্বত শিখো। এ আমার শ্রীনগরের বন্ধু, এ আমার ভাই, এ আমার মুরিদানের দল, এ আমার সংগঠনের পোলাপান। একটি কথা মনে রাখো, রাসূলুল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য যদি প্রয়োজনে জীবন দিতে হয়, জীবন দিতে হবে, জীবন দিতে হবে। ঠিক কিনা বলো? জীবন দিতে হবে, এটার নামই হলো রসুল প্রেম। আমি আগেই বলেছি রসুল প্রেম কাকে বলে বুঝতে হবে। এই সাদ সালামি যুদ্ধের ময়দানে চলে গেলেন, কিন্তু রাসূল পাককে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামি তো বিয়ের কেনাকাটা করে বাড়িতে আসে নাই, আপনারা বলুন সাদ সালামির কি অবস্থা হয়েছে। রসুল দেখে কি দেখে না, বুঝে কি বুঝে না? এই জবান খোলো, বুঝে কি বুঝে না? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, গিয়ে দেখতেছেন সাদ সালামি একাই যুদ্ধ করে অনেকগুলো সৈন্যকে, বেঈমানকে নিহত করলেন। আর পাশাপাশি সাদ সালামির চোখ দিয়ে তীর ঢুকলো, সাদ সালামির জিহ্বার মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে পড়ে রইল। আল্লাহর হাবিব দেখলেন সাদ সালামি শহীদ হয়ে পড়ে রইল। সাদ সালামি যখন শহীদ হয়ে পড়ে রইল, তখন আল্লাহর হাবিব সাদ সালামের চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কান্না করে দিলেন। দ্বিতীয়বার আল্লাহর হাবিব উপরের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। তৃতীয়বার আল্লাহর হাবিব লজ্জায় মাথাটা নিচু করলেন। কেউ জিজ্ঞেস করতে সাহস পায় না, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামিকে দেখে আপনি চোখের পানি ফেলে কেঁদেছেন। কিন্তু দ্বিতীয়বার আবার উপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসেছেন। তৃতীয়বার আপনি আবার মাথাটা মোবারকটা লজ্জাশীল হয়ে মাথা মোবারক নিচু করেছেন। কেউ সাহস পায় না। একটা সাহাবী যুবক দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করবেন, আপনাকে দেখেছি আপনি যুদ্ধের ময়দানে একবার সাদ সালামির দিকে তাকিয়ে অজস্র চোখের পানি মোবারক ছেড়ে আপনি কান্না করেছেন। দ্বিতীয়বার দেখেছি আপনি উপরে তাকিয়ে মুচকি হেসেছেন। তৃতীয়বার দেখেছি আপনি লাজুকভাবে মাথা মোবারকটা নিচু করেছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি ব্যাখ্যাটা বলতেন অশান্ত হৃদয়কে সান্ত্বনা করতাম। কার বিরুদ্ধে কথা বলেন? কোন নবীর বিরুদ্ধে কথা বলেন? সাবধানে কথা বলেন, সাবধানে কথা বলুন। চ্যালেঞ্জ করে বলি, এই বুকটা যদি বোতাম সিস্টেম হতো, দেখিয়ে দিতাম আপনাকে আমি কতটুকু রসুল প্রেমে উজ্জীবিত হয়ে কথাগুলো বলছি। ওয়াল্লাহে তাল্লা বিল্লাহ, আপনাকে খুশি করার জন্য, দাওয়াতের জন্য তাহিরি কথা বলে না। তাহিরি যা বলে হৃদয় থেকে বলে, মাইজভান্ডার দরবার যা বলে হৃদয় থেকে বলে, শুধুমাত্র আশেকে আউলিয়া, আশেকে রসুল বানানোর জন্য। কথা কি সঠিক? কথা কি সঠিক? আপনার কাছে হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু যে সাদ সালামি আপনজন ফালাইয়া জীবন দিছে তার জন্য সেটা কষ্ট কেমন ছিল এটা আপনি নিজেই প্রমাণ করুন। ও বন্ধুরে,
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন সাত সালামির দিকে চোখের পানি ফালানোর কারণ ব্যাখ্যা করে আমার নবী ডাক দিয়ে কই, উম্মত আমার সাত সালামি দেখ কেমন আমারে ভালোবাসে, দেখ আমার সাত সালামি আমার সুন্নাহকে কেমন ভালোবাসে, দেখ আমার সাত সালামির নামাজ কাজা হয় না, দেখ আমার সাত সালামি রোজা সারে না, দেখ আমার সাত সালামি আমারে কত ভালোবাসে, শুধু বিয়ে করতে পারে না আমার সুন্নত আদায় করবে। তোরা তো মনে করেছিস সাত সালামি মনো ভুগের পাগল ছিল, দেখ আমার সাত সালামি তোদেরকে কেমন ত্যাগের প্রমাণ দিয়া গেছে। যদি বুগের পাগল হইতো যুদ্ধের ময়দানে না আইসা বিয়ের বাজার করে বাড়িতে আইসা স্ত্রী ভোগ করতো। দেখ আমার সাত সালামি প্রমাণ কইরা দিয়া গেছে আমার সাত সালামি আমার দুনিয়ার কোনো রঙের পাগল না, এই সাত সালামি আমি নবীর পাগল। এই জন্য সাত সালামি দেখ জীবনটা দিয়া দিছে, তার পরিবারের কথা বইলা গিয়া আমি নবীর মোহাম্মতে ময়দানে এসেছে, আইসা জীবন দিয়া দিছে। আমি তাকায়া তাকায়া কান্দি কেন জানুনি, আমার সাত যাইয়া তো আমারে ভালোবাসে, এই ভালোবাসার সাগরে আমি সাতকে দেখতেছি কেমন ভাবে তার চেহারাটা কেমন হইয়া গেছে, জিহ্বাটা কেমন করে কামড় দিয়া রাখছি, আমার সাত সালামি কেমন করে শহীদ হইল। এই প্রেমিকটারে হারায়া আমার মনের অজান্তেই চোখের পানি চলে এসেছে রে, এই জন্য আমি সাদের মায়ায় চোখের পানি ফালাইয়া কাঁদলাম। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি কেন উপরের দিকে তাকায়া হেসেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, সহজমের আমার সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। কথা কোন ঠিক কিনা? এই সাত সালামির শাহাদাতের পরে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীর দলেরা রে, আমি কেন আসমানের দিকে তাকায়া হাসছি জানোস নি? আমি যখন দেখলাম সাত দুনিয়াতে নাই, আমি উপরের দিকে আল্লাহ কইয়া ডাকটা দিলাম, ডাকটা দেওয়ার সাথে সাথে আমি উপরের দিকে তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমার সাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিছে। এই আওয়াজে মানে না জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, এমন প্রেমিক তো আমরা হতে পারলাম না, আপনি আমাদেরকে শেষ একটা খবর দেন। আপনি মুস্কি হেসে হঠাৎ করে কেন চেহারাটা লজ্জায় কেন মাথাটা নিচু করলেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি দেখেছি আমার সাদের জন্য আল্লাহ যখন জান্নাতের দরজা খুলে দিল, আমি দেখলাম জান্নাতের ভিতর থেকে এক ঝাঁক হুর বাইরে হইয়া গেছে, 70 রঙের জামা গায়ে লাগানো, এক একটা হুরের গায়ে 70 রঙের জামা লাগানো। ওই 70 রঙের জামা বেতকিরা হুরের সৌন্দর্য দেখা যায়, হুর কত সুন্দর। আমি একটা জামা লাগাইছি, ভিতরের চামড়া দেখা যায় না, আর হুরগুলার গায়ের ভিতরে এমন 70 রঙের জামা থাকবো। আমার আল্লাহ এই হুরগুলা বেঈমানের জন্য বানাই নাই, শুধুমাত্র নবীর প্রেমিকের খেদমতের জন্য আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। দেখো, শুধুমাত্র দুনিয়ায় সম্মান বাড়াই না, আমার আল্লাহ মুমিনের দাম জান্নাতে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আবার নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আপনি কেন মুস্কি হাসি দিলেন? আপনি কেন মাথা মোবারকটা নিচু করলেন? আমার নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা রে, আমি তাকাইয়া দেখলাম আমার সাদের জন্য যে 8টা দরজা খুলেছে, 8টা দরজা দিয়া কয়েক কোটি কোটি হুর বাইরিতেছে আমার সাদের লাশটাকে নেওয়ার জন্য। এই সাদের লাশটাকে নেওয়ার জন্য
অনেকগুলা হুর বাইরিছে, হুর দেখে আমি মাথাটা নিচু করি নাই। প্রতিযোগিতা করতেছে কার আগে কে আসতেছে। ওয়াজ বুঝেন তো আমার নাকি? ওয়াজের লাইনটা বুঝেন তো নাকি? কার আগে কে আসবে এইভাবে প্রতিযোগিতা করতেছে। 70 রঙের জামা পইরা সবাই তো দৌড় দিছে, কার আগে কে আসবে এই জন্য কাপড় দইরা টানাটানি শুরু করছে। আমার সামনে যাইতে দে, নবীর প্রেমিককে আমার দরকার, নবীর প্রেমিককে আমার দরকার। এইভাবে যে কাপড় দইরা টানাটানি করতেছি, একটার কাপড় টাইনা খুলনা ফলাইতেছে। আমার নবী কয় এই এই দৃশ্য যখন আমি দেখলাম, আমি সাথে সাথে লজ্জায় মাথা মুবারকটা নিচু করে ফেলেছি। জবান খুইলা কোন আল্লাহু আকবার। হাজার ব্যথা বেদনার পড়ে একটা গজল বলবো, কষ্ট হবে আপনাদের? বলুন কষ্ট হবে?